হ্যালো বন্ধুরা, ভিডিওটা মর্নিংয়ে করলেও ভিডিওটা আমার হয়তো ছাড়তে ছাড়তে গুড আফটারনুন হয়ে যাবে, তাই জন্য গুড আফটারনুন বলেই শুরু করছি। তোমরা সকলেই জানো যে আমার হচ্ছে বাড়িতে কি নেই, জামাই ষষ্ঠী নেই। তো তাই জন্য আজকে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া। জামাই ষষ্ঠী নেই, খাওয়া দাওয়া হবে না? খাওয়া দাওয়াই তো জীবন, তাই না? তো তাই জন্য আজকে এখানে দেখো চিকেন রান্না করব। তো শুধু চিকেন রান্না করব না, কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখানে রয়েছে হচ্ছে ডিম ভাজা। কেন ডিমটা ভাজা অবশ্যই বলবো। এখানে কি রয়েছে বলো তো? এখানে রয়েছে বেরেস্তা ভাজা, এগুলো আমি সকাল সকাল উঠে কমপ্লিট করে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা। তো মেবি তোমরা বুঝতেই পারছো কি বানাবো, তাও আমি বলে দেব। আর অবাক করার মতো আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে এটা কি বলো তো? যারা যারা ভালোবাসো তারা তারা নিশ্চয়ই বুঝবে, এটা হচ্ছে ইলিশ মাছের তেল। আর এইখানে রয়েছে হচ্ছে তোমাদের ঢাকাটা খোল, এই যে ইলিশ মাছ। এটা হচ্ছে মার আর কি ইচ্ছা, জামাইকে ইলিশ মাছ খাওয়াবে। তো ইচ্ছা ছিল মাটন বিরিয়ানি রান্না করার, কিন্তু মাটন বিরিয়ানি রান্না করবো না, কারণ হচ্ছে মা মাটন খায় না। তো মা মাটন যেহেতু খায় না, তাই ইলিশ মাছই রান্না হচ্ছে। তার সঙ্গে গুগলের ফেভারিট বিরিয়ানি, তো চিকেন বিরিয়ানি। আমি আবার খাই না হচ্ছে তোমাদের ইলিশ মাছ, তো তাই জন্য বিরিয়ানি তো করতেই হবে। এবং বিরিয়ানির সাথে থাকবে হচ্ছে ডিম আর চিকেন, যেটা খাবো আমি। আমার ছেলেও বিরিয়ানি খেতে মোটামুটি ভালোই বাসে। তো এখন আমি চিকেনটা রান্না করে নেবো। চিকেনটা রান্না হয়ে গেলে মা ইলিশ মাছটা রান্না করবে। আমি অ্যাকচুয়ালি ইলিশ মাছ রান্না করতে তেমন ভালো পারি না। তো এই প্রিপারেশন আজকে চিকেন বিরিয়ানি, ইলিশ মাছের কি প্রিপারেশন মা করে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে আমি চিকেনটা করা অলরেডি শুরু করে দিয়েছি। চিকেনটা করি, ততক্ষণে তোমরাও একটু তোমাদের ঘরের কাজগুলো কমপ্লিট করো, আমি একটু এগিয়ে নিয়ে আবার ফিরে আসছি। এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানির জন্য যে চিকেনটা, সেটা কিন্তু আমার অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখো মাংস ছেড়ে ছেড়েও আসছে। তো এটা আরেকটু স্ট্যান্ডিং টাইম দেবো, আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেকে রেখে দেবো, তারপরে নামিয়ে দেবো। কারণ এটা 70% কুক হবে আর 30% কুক কিন্তু দমে হবে। প্রপার কুক করবো না, নাহলে কিন্তু বিরিয়ানিতে ভেঙে যেতে পারে বিরিয়ানি যখন কাটবো। তো চলো এটা ফুটতে থাক আর একটুক্ষণ, তারপরে আসছি। আচ্ছা, মাংসের প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট। এই যে এখানে মাংসটা আমি ঝোল থেকে ছেঁকে তুলে রেখেছি, আর ঝোলটা এখানে আমি আলাদা করে এই যে রেখে দিয়েছি। এই যে কালারটা কিন্তু অসাধারণ এসছে। আর এখানে ইলিশ মাছের জন্য সর্ষে বেটে প্রিপারেশন কমপ্লিট। আর ইলিশ মাছের রান্নার শেফ হচ্ছে নমিতা মুখার্জি। এই যে এখানে ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে। আর এখানে কি করছো মা? এটা তেলটা ভাজা হচ্ছে। এটা দিয়ে গরম ভাত খাওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, আমি জানি না, কারণ ইলিশ মাছ খাই না। শুকনো ভাত খাওয়া হয়। আচ্ছা, তাই হোক, আমি ইলিশ মাছ খাই না, জানি না। তো মোটামুটি এখানে সব প্রিপারেশন কমপ্লিট। মাছটা হয়ে গেলে আমি বিরিয়ানির ভাতটা বসাবো। আর এখানে আমার বর কি করছে একটু দেখাই। ও আমাদের সরঞ্জাম কিনে এনে দিয়ে হাঁপিয়ে গেছে। এখন হচ্ছে আমরা রান্নায় গেছি। আর বাইরের রোদের ডিগ্রি তো দিনে দিনে মানে আকাশ ছোঁয়া অবস্থা। তো কিছু করার নেই, ভীষণ গরম, ভীষণ রোদ, দেখতেই পাচ্ছ। সবাই সেফ থাকো, গরমে অবস্থা ভীষণ খারাপ। তো চলো রান্নাটা আরেকটু এগিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল পুরোপুরি রেডি। দেখো এই যে পিসগুলো কিন্তু অসাধারণ ইলিশ মাছের। এই যে মা পুরোপুরি এটা ডান করে দিয়েছে। উপরে একটা চেরা লঙ্কা। আমার তো দেখতে অসাধারণ লাগছে, আমি না খেলেও তোমরা জানিও কেমন হয়েছে একদম। আর এখানে মা গুডলে বলেছিল একটা ইলিশ মাছ ভাজা খাবে, ওই জন্য এই যে ওর জন্য ইলিশ মাছ ভাজা উইথ ডিম। যাই হোক চলো এবার বিরিয়ানিটা দমে বসাই, তারপরে আসছি। এই যে বিরিয়ানির সব রেডি করা হচ্ছে, ভাত আর হচ্ছে আলু আর বাদ বাকি সব রেডি হচ্ছে। তারপরে সমস্ত সরঞ্জাম নিয়ে আমরা বসে পড়েছি। এখানে ঘি, রং, বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, ধনে পাতা, আতর জল, গোলাপ জল, এখানে সামান্য একটু নুন। তো গুডলে মোটামুটি করা শুরু করে দিয়েছে লেয়ারিংটা।
ওখানে ডিম রয়েছে, আলু রয়েছে, এখানে মাংস। তো চলো লেয়ারিংটা মোটামুটি একটু এগিয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি, তাই তো বাবা? তো লেয়ারিং আমাদের ডান। এই যে মাঝখানে লেয়ারিং তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, যখন খুলবো তখন দেখাবো, কারণ চটপট চটপট করে করা হয়ে গেছে। এই যে আমাদের কি করেছো তুমি? লেয়ারিং ম্যান হচ্ছে ভীষণ তাড়াহুড়ো দিয়েছে, তাই তো? তো যাই হোক, মোটামুটি রেডি। এটা এবার দমে বসাবো, এরপরে ফিরে আসছি তোমাদের সাথে ঠিক 45 মিনিট পর। দমে বসানো হয়ে গেল, মোটামুটি 2:10 বাজে। 15 মিনিট হাই ফ্লেম, তারপরে আমরা আরো 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে এটা দম দেব। তো দম দেওয়ার পরে ফিরে আসছি। দম হয়ে গেছে, খুলজা সিম সিম। ও অসাধারণ দেখতে লাগছে, একদম দারুণ, সুপার হিট। দারুণ লাগছে দেখতে। বিরিয়ানি ম্যান, দারুণ বিরিয়ানি বানিয়েছো। চলো এবার নাড়িয়ে টাড়িয়ে বাড়া হোক, তারপরে আবার আসছি। জামাই ষষ্ঠী নেই, তাও এটা হচ্ছে ফেক জামাই ষষ্ঠী। এই যে বিরিয়ানি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে সাদা ভাত, স্যালাড। এটা হচ্ছে সর্ষে ইলিশ। হ্যাঁ সর্ষে ইলিশ। বলো জামাই, কি রিয়াকশন তোমার? এত সুন্দর থালা। 5 বছর পরেই খাচ্ছি। 5 বছর পরে খাচ্ছ, তোমার জামা ষষ্ঠী নেই তো কি করা যাবে, তাই না বল তোজো? যাই হোক, পরিপাটি করে খাচ্ছি, পরিপাটি করে খেতে দেওয়া হয়েছে। এই যে আমের চাটনি রয়েছে সঙ্গে, ফলারি, এইসব। তো চলো খাওয়া দাওয়া শুরু হোক।